দীঘা সি ফুড ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট সৈকত শহর। খাদ্যরসিকদের আর পায় কে। চিংড়ি, ইলিশ, পমপ্লেট সহ সামুদ্রিক মাছের স্বাদে মজেছেন দীঘায় ঘুরতে আসা পর্যটকেরা। দীঘা মোহনা মৎস্যজীবীদের সংগঠনের আয়োজনে গঙ্গা পূজা। পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে মেলা, আগামী 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। আর এই মেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সি ফুড ফেস্টিভ্যাল। সমুদ্রের স্নানের ফাঁকে মাছের কামড়, সব মিলিয়ে জমজমাট আনন্দ চলছে সমুদ্র সৈকতে। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই মাছের উৎসবের সূচনা করেন। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সভাপতি ও সম্পাদক জানান, এই ছাত্রছাত্রীদের কাছে এক বড় পাওনা হতে চলেছে। একসাথে এত প্রজাতির মাছ দেখতে পাওয়া এক বড় ব্যাপার। তার সাথে বিভিন্নভাবে মৎস্য বিজ্ঞান সহ পড়াশোনার বিভিন্ন কাজে এই ফেস্টিভ্যাল অনেকটাই উপকৃত করবে বিদ্যালয় থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। প্রায় 100 প্রজাতির সামুদ্রিক মাছ তুলে ধরা হয়েছে এই সি ফুড ফেস্টিভ্যালে। দর্শনার্থীদের দেখার পাশাপাশি রয়েছে আহারেরও ব্যবস্থা। এই মাছগুলিকে মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, এই মাছগুলির চাহিদা বাড়ানো। কারণ এই মাছগুলির খাদ্যগুলোর কোনো অভাব নেই, ফলে এর পেছনে রয়েছে মাছগুলির জনপ্রিয়তা বাড়ানো। এমন উৎসবে আসতে পেরে আহ্লাদে আটখানা পর্যটকেরা। পছন্দের মাছ পেলেই ডান হাতের কাজটা ভালোই চলছে তাদের। শুধুমাত্র মাছ খাওয়া নয়, মাছের চাহিদা বাড়ানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। অনেকটাই সফল বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কতটা পর্যটকদের আকৃষ্ট করবে সি ফুড ফেস্টিভ্যাল? না, এটা একটা মেলার একটা অঙ্গ, এটা ফেস্টিভ্যাল। কেউ শুধু মাছের উৎসব করেন, কেউ মেলাতে করেন, মেলাতে আবার এখানে এখানে সমুদ্রের ধারে মেলা হচ্ছে বলেই, আর এখানে মূলত সব সমুদ্র থেকেই মৎস্য আহরণ করা হয়। তাই বিভিন্ন প্রজাতির মাছ তাতে এনে সাধারণ মানুষকে যেমন দেখানো এবং তারা যাতে এখানে এই মাছ খেতে পারেন, তার জন্য একটা নতুন করে স্টল, প্রতিবারেই এই ধরনের বিভিন্ন প্রজাতির মাছের স্টল দেওয়া হচ্ছে। আপনি কি নিজে দেখবেন এটা একটু? আমি অনেক বছর প্রতি বছর